তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। নাস্তিক, বসে আছে দিল্লিতে। তার এসআইআরটা কবে হবে? তার তো এসআইআর দরকার। সে যদি দেশের নাগরিক হয়, সে না হয়, সে কি করে থাকবে? আর সে যদি থাকে তা বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম যারা এসছে তারাও থাক, অসুবিধা নাই। শুধু সে নয়, গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি নাম করব না, কি বুঝলেন? যাই হোক, আমি দেখতে চাইছি তার এসআইআরটা কি হয়। তসলিমা নাসরিন নামটা হিন্দু না মুসলিম? মুসলিম। এখন আমি কালকে ত্রিপুরায় বলে এসেছি, আমাদের দেশে এসআইআর হচ্ছে আমাদের রাজ্যে। সবাই ফর্ম জমা দিয়েছেন তো বিএলওকে? আমিও দিয়েছি। যেহেতু এটা সরকারি প্রতিক্রিয়া, আমাদেরকে জমা দিতে হবে, কিছু করার নেই। প্রমাণ দাও তোমার বাপ এখানকার কিনা, 2002-এ আপনার বাপ ভোটার ছিল কিনা, আপনার দাদু কোথাকার। আমাদের কাছে সরকার প্রমাণ চাইছে, আমরা জমা দিয়েছি। আগের প্রতিক্রিয়া কি হবে সেটা আল্লাহ ভালো জানে, বেহতার জানে। বাকি তার উপরে আমরা কাজ করব, সেরকমভাবে ব্যবস্থা হবে। কিন্তু আমার দুঃখ লাগছে, এসআইআরটা খালি আমাদের জন্যে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। নাস্তিক, বসে আছে দিল্লিতে। তার এসআইআরটা কবে হবে? তার তো এসআইআর দরকার। সে যদি দেশের নাগরিক হয়, সে না হয়, সে কি করে থাকবে? আর সে যদি থাকে তা বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম যারা এসছে তারাও থাক, অসুবিধা নাই। শুধু সে নয়, গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি নাম করব না, কি বুঝলেন? যাই হোক, আমি দেখতে চাইছি তার এসআইআরটা কি হয়। বিশ্বাস করুন, একটা দামি কথা লিখেলেন, দিলে গেতেলেন। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে গালি দিচ্ছে, দাড়িকে গালি দিচ্ছে, টুপিকে গালি দিচ্ছে, কিন্তু এরা বলে আমরা ধর্মবিশ্বাসী নই। তসলিমা নাসরিন যদি হালালের আওলাদ হয়, তাকে বলুন একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। খালি ইসলামকে গালি দেওয়ার কারণে দিল্লিতে ঠাঁই পেয়েছে, ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে বডিগার্ড ঘিরে রেখেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যেহেতু ইসলামকে গালি দিয়েছে মানে ভালো কাজ করেছে। আর আপনারা কেউ দুঃখ নেবেন না, এরকম বেঈমান নবীজিকে, ইসলামকে গালি দেওয়ালা আজকের জন্ম নয়, এই গালিটা আজ থেকে নয়। যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন মক্কার বুকে, সেই দিন থেকে বেঈমানরা স্টার্ট করেছে নবীজির বিরোধিতা। আর আজও চলছে, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে বিরোধিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। বেঈমান কাফের তারা বাইরে নবীর বিরুদ্ধে তবলিগ চালাচ্ছে। কিসের? আল্লাহ কোরআন পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে সে কোরআন তোমরা শ্রবণ করো না, শোনো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামকে রুখা গেছে? রুখতে পেরেছে? আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান, বলুন সুবহানাল্লাহ, 250 কোটি, রুখতে পারেনি। এখনো দ্রুত গতিতে ইসলাম ছুটছে। তসলিমা নাসরিন গালি দিচ্ছে। নূপুর শর্মা বলে একটা মেয়ে কয়েক বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। আমি এদিকে গুনতিতে ধরি না, জানি না কে গুনতিতে ধরে, গুনতি নয়। ভারতের যারা মনীষী আমার কাছে, আমাদের কাছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ,
আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূপুর শর্মা কি স্বামী বিবেকানন্দর থেকে দামি লোক? না। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাকে একবার বর্ধমানে খুব বড় ডাক্তার, এশিয়া মহাদেশের 3টে হার্টের ডাক্তারের মধ্যে উনি একজন, ডাক্তার আজিজুল হক। মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজি। কলকাতায় থাকে, বর্ধমানে একদিন বসে প্রতি মাসের 28 তারিখে ওই করজেন গেটের কাছে মল্লিক বাজারের ওপরে বসেন। বেশি রুগী দেখে না, 20টা না 25টা রুগী দেখেন। ওনার বাড়িতে পার্সোনাল প্রোগ্রাম করেছিল, আমি তখন খাগড়াগড় মাসায় থাকতাম, গেছি। প্রোগ্রাম শেষ হলো, ওনার একজন রিলেটিভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমাকে খাবার সময় জিজ্ঞেস করলেন, মৌলী সাহেব একটা প্রশ্ন করবেন? করুন। আচ্ছা, আপনারা বললেন ইমানদার মমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, ভালো লোকরা জান্নাতে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো ভালো লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, তারা মানুষের সমাজের উপকার করেছে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, এরা সমাজসেবী ছিল, সমাজের উপকার করেছে, আমরা 100%। এখন এইখানে একটা মাসলা শুনেলেন, আপনারা কি বলছেন শুধু মুসলিম আমরাই ভালো কাজ করি, কোনো হিন্দু ব্যক্তি ভালো কাজ করে না? কথা বলেন। অনেকজন করে। কতজন করে? খুব ভালো কাজ করে, অনেক ভালো ব্যক্তি আছে, সমাজ সেবা করে, মানুষের উপকার করে। এখন জান্নাত আর জাহান্নামের মাসলা এখানে হচ্ছে, যারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, যদি কেউ এরকম ব্যক্তি থাকে আর ভালো কাজ করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু থাকবে না। এইটা হচ্ছে মাসলা সহি। কেন? যদি বলেন দুনিয়াতে কি পেল, আমি বলছি যতদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিয়ামত পর্যন্ত আপনি যে কোনো স্কুলে যান, প্রাইমারি, শিশু শিক্ষা কেন্দ্র, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে যাবেন, হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার উপরে কার ছবি টাঙানো থাকে? কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ মাথার উপরে টাঙানো থাকে। থাকে না? থাকে না? আমাদের সমাজে আপনারা তাকালে দেখবেন তাদের জন্ম মৃত্যু বার্ষিক পালন হয়, হয় না? হয় না? ইসলামী শরীয়তে হারাম, আমাদের শরীয়তে জন্মদিন পালন করা যাবে না। তবে পানাগড়, কাঁকুড়া, কৈচরের লোকের একটু পয়সা হলে করবেন, কাঁকুড়া করে না, তাই না? করে না। পানাগড়ে বাস করছে, বাড়ি করেছে, স্ট্যান্ডার পাশে ইহুদি খ্রিস্টানরা বাস করে, কিছু বেঈমান কাফের, মানে বাবরে তার ছেলে জন্মদিন পালন করছে, টাকা হয়েছে। তো আমাদের দেশের লোকের একটা গোলমাল আছে, একটু যদি পয়সা হয় তার চলন আলাদা হয়ে যায়, তার বলন আলাদা হয়ে যায়। কে বুঝলেন? আমি ওই আপনাদের এখান থেকে ঢুকে গিয়ে, ওইটা হচ্ছে বিষ্ণুপুর গ্যাড়াইয়ের পাশে, না, আমি জলসায় গিয়েছিলাম। তো আমাকে একজন বললে যে অমুক দাতা, যেমন লেখা আছে আপনার বীরভূমের দাতা বাবা লেখা আছে না, অনেকজন গাড়িতে দাতা বাবার দান লিখেছে, হারাম। দাতাকে কথা বলে না, আল্লাহ ছাড়া কেউ কি দাতা বলা যাবে না। দেনেওয়ালা মালিক আল্লাহ। মাল আমার কাছে আছে, আমি ইনাকে দান করছি, ঠিক আছে, কিন্তু সে মাল আমার নিজস্ব নয়, আল্লাহর দেওয়া নিয়ামত। কিছু আমাদের দেশের জিলাপি হুজুর গুটকা খোরগুলো বলছে যে আরে মানুষ তো তুমি মাল দান করো, তা তুমি দাতা। কে বললে ওটা দাতা? ওটা সামাজিক দাতা, কিন্তু অরিজিনাল দেনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, যে মানুষ মারা যায় সে কিছু দেয়? কথা বলেন, কিচ্ছু দেয় না।
যাই হোক, ওটা পরে আলোচনা করব। এখন ভারতে 10 কোটি মুসলমান আছে, তার মধ্যে 31 কোটি মুসলমান। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, এই থানাটা কাঁকসা থানা তো, আমাদের পূর্ব থানা। বুধবুধ, আচ্ছা বুধবুধ থানা, তাহলে তো আরো সুবিধা হলো। কথা বুঝতে পারেন, বুধবুধ থানা। আমি অনেক দিন আগে বুধবুধ টাউনে, বুধবুধ বাজারে দেখবেন একটা মসজিদ আছে, দেখেছেন বাজারে? আমাকে ওরা জানি না, কিছু ছেলে বললে উनको बुला लीजिए, अच्छा तकरीर करते हैं मौलवी शौकत साहब का लड़के को। আমাকে ডাকলে আর বললে রাঁচি থেকে পৃথিবীর সব থেকে দামি মুফতি আসছে। আমি শালা কি দেখবো একবার, কত বড় মুফতি। স্টেজে 7খানা গুটকা ছিঁড়ে মুখে ভরে এলো, বাস্তব কথা বলছি। 7টা গুটকা ছেড়ে আমার পাশে বসে মুখে ভরলে। তো আমি বয়ান শুরু করলাম, আর আশেপাশের যতগুলো জিলাপি হুজুর ছিল তারা খালি ছুটে বেড়াচ্ছিল, इनको उतार दो, साला काफिर है, वहाबी है, इनको निकालो, इनका तकरीर नहीं चलेगी। আর আমাদের পুরসো তো জানছেন কত ভালো গ্রাম। 4-5টা ছেলে আমার এলো, আমি বললাম যে দেখবি খাসির গোশ ভুনা আর খাস চালের খিচুড়ি করেছে। বলছে হুজুর একটু লাইন করে দেন। ভাই তোরা আমার সাথে খাবি, চিন্তা নাই, আই খালি জলসা শুনতে। তারা তো জলসা শোনার লোক লয়, কিসের খাবার লোক। আমরা চুচলাই যখনই বাইরে বলছে 4-5টা মৌলবি, ইনকো উতার দো, इनका तकरीर नहीं सुना जाएगा, ये काफिर है, वहाबी है और फुलाने हैं, তখন এরা 3-4 জন বলছে যে ইয়াসিন সাহেবকে নামালি বোম চার্জ করে দেবো, যা হবে হবে। ভয় আর কেউ বলে না, দেখছে পুরুষের ছেলে গোলমাল করবে। ওরা বললে নামাক খালি, তারপরে ভাঙচুর কি করতে হয় আর ঝামেলা কি করতে হয় দেখে নেবো। আমাকে আর নামাইনি, বলে সবসে বড়া মুফতি আর হ্যাঁ, 5টা গুটকা ছিঁড়ে মুখে বললো। তো আমি যখনই দেখলাম সে কাজ করলে, তখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের দেশের এক তবকার মৌলবীরা বলছে মকরুহ। এরপর মকরুর আমি একটা ব্যাখ্যা দিই, সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, যে জীবনে গুটকা খায় না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে, তার মানে নেশা হচ্ছে। যে জীবনে খৈনি খায় না তাকে খৈনি খাই দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না, মাথা ঘুরবে। যে জীবনে গুল মানে না তাকে গুল মাজি দেন, মাথা ঘুরে পড়ে যাবে, সে বেহুশ হয়ে যাবে। তার মানে এগুলো নেশা। যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না তাকে খাইয়ে দেন, মাথা ঘুরবে। তাহলে এগুলো নেশা। নেশা হচ্ছে বলে মাথা ঘুরছে, নেশা না থাকলে মাথা ঘুরতো না। অর্থাৎ যে অভ্যাস করে নিয়েছে, কি বুঝলেন? দেখবেন যেগুলো জাত মাতাল, জাত মাতাল বুঝেন? হ্যাঁ, আমাদের কিছু ছেলে আছে আমাদের গলসি থানায়, তারা নেশা করে। প্রথমে মদ করেছে, আফিং করেছে, হিরোইন করেছে। কোনো নেশা যখন কাজ করছে না, তখন এই হাতে রক্ত বার করে, ইঞ্জেকশন নিজের সিলিঞ্চি ভরে রক্ত বার করে নেশাটা মিশিয়ে, কি নেশা জানি না, আবার ভরে দিচ্ছে, সেটা একটা নেশা। এইটাও যখন কাজ করে না, তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনতে পাওয়া যায় 2 নম্বরই ভাবে, সেই সাপের ছানার ছোবলটা জুবানে নেয়, এইটা একটা নেশা। এই যারা জাত মাতাল হয়ে যায়, মদ আফিং গাঁজা তার কাছে কিছুই নয়, ওগুলো খেলে। তো আমাদের পুরসায় একজন মাতাল এখনো বেঁচে আছে, তো আমার আব্বাজিকে বড় ভাই বলে, তো মাদ্রাসার পাশেই ছিল। যখনই এমনি লোকের সাথে একদম কথা বলে, আপনি যদি দেখেন তা মনে হবে অলি লোক, কোনো কথা বলবে না। চাচা কি করছে, কথা বলে না, ভালো মুখে। কিন্তু মদ খেয়ে নিলে, তা আমার মনে হয়, আমি ছোট থেকে দেখছি, যখনই মদ খাই তখনই আমার আব্বাকে দেখা পেলি, বড় ভাই কাল থেকে আর মসজিদ ছাড়বো না, ইনশাল্লাহ ঢুকে পড়ছি। তাই 60 বছর দেখছি মাল এখনো ঢুকে নাই, ওই রকমই আছে। যাই হোক, আল্লাহ হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দেখ। তো নেশা, যে বরাবর নেশা করে, নেশা তার কাছে আর কিছু নেশা থাকে
না, কিন্তু যারা করে না হঠাৎ করে করলে মাথা ঘুরবে। যাই হোক, আমি যখন এই কথা বললাম তখন উনাদের বড় মুফতি সাহেব বলছে হাম नहीं रहेंगे, हमको बेइज्जती की आए, জেলে जाएंगे। তো আমি নামার পরে যখন খানা খাচ্ছি দু চারটা ছেলে এলো, বলে हजरत आपने उनको बेइज्जती कर दिया, इतना बड़ा मुफ्ती। আমরা कितना बड़ा है बे, कितना बड़ा, उनको पूछो कि वो जो मुंह में फाड़ के डाला वो क्या है, कौन सा शरीयत है। আরো রেগে গেছে, লোকগুলো তো সব শ্রোতা আমাদের, শ্রোতা কাদের, আমাদের। যেমনি আমার শেষ সব পালিয়ে গেল খেজড়ি খেতে, তিনজন আর আমরা সারা রাত যত বকবি। বড় কষ্টের বিষয়, 10 কোটি মুসলমান নাই কেন বলছি, তার প্রমাণ বুদবুদ থানায় দেবো, পানাগড় আপনাদের কাছে কাঁকসাই দেবো, পানাগড় বাজারে পাবেন, আপনার মোড়ে পাবেন, তিলক চাঁদপুর মোড়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাল্লাহ? করি না? জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যখন বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না? কথা বলেন, সব হুকুম মানতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন মানে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বললেন, মানে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক, হাদিস মোতাবিক আপনাকে জীবনযাপন করতে হবে। এখন ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালামি, হারাম। তাহলে এই কাঁকুড়া কৌচরে এই আশেপাশে 3টে গ্রামে একটা মুসলমানও সুদ খায় না। আমি কেন বলছি বলুন তো, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে সকালবেলা বার করে দেবো ইয়াসিনকে? না, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালাবো, কালকে যেখানে জলসা আবার বলবো, লিলে লিবি নাহলে লিস না। আচ্ছা বলুন তো, এই সুদ হারাম, এটা কি কোনো মৌলবীর নিজস্ব ফতোয়া? কথা বলেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবীজি বললেন একবার সুদ খেলে নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, আজকে জেনে বুঝে, হারাম জেনে একটা লোক সুদ খাচ্ছে, হারাম জানার পরেও হারাম সে জানে। কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। সে আর মুমিন থাকলো না। সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মাল কটা আমাকে গাল দিবে। ও বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়। কে গাল দিবে? সুদখোর। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে? কথা বলেন। এই মৌলবিদিকে গাল দিলে সুদ হালাল হবে? পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে না, আর মৌলবিদিকে গালি দিয়ে হালাল করা যাবে না। আপনি যদি নিজেকে মুসলমান বলেন, 100% হারাম। আর হাদিসে আছে যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দেয়, তাদের সন্তান নেক হতে পারে না। আপনি বিবেচনা করুন। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, বুদবুদ পর্যন্ত নিয়ে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমান ঘরের ছেলে মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চাপুন হাই রোডে, আমি দেখিয়ে দেবো। দুর্গাপুরের দিকে যাবেন, দেখিয়ে দেবো। আমার বর্ধমানের দিকে যাবেন, গলসির দিকে, দেখিয়ে দেবো। মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। তিলক চাঁদপুর মোড়ে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? বুধবুধ বাজারে দেখাবো, গলসিতে দেখাবো, আমার পুরসাই দেখাবো, আপনার পানাগড় বাজারে দেখাবো, যটা বাজারে যাবেন, বর্ধমান টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে
কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে। আমাদের গলসি বাজারে তো আবার অবাক হয়ে যাবেন, এরকম টেবিল লাগিয়ে হারামখোর বেচছে তো বেচছে লটারি, সেইখানে আবার আজমিরের আর পাথর চাপড়ির ফটো লাগিয়ে রেখেছে, দিয়ে ফুলের মালা। আমি বলি এইটা কি? বলে খাজা বাবা বরকত দিবা। বলে বে লটারিতে খাজা বাবার বরকত, আমাদের তো জানা ছিল না। লটারি হারাম না হালাল? হারাম, কিন্তু ওইখানে খাজা বাবার বরকত নিবে। আমরা বললি খারাম মৌলবি, গালি দেবে, কিন্তু বাস্তব চিত্র বলছি, তারা বরকত মনে করে। আচ্ছা, যারা লটারি বিক্রি করে তারা মসজিদে আসে না? আসে না? কথা বলেন। নামাজ পড়ছে, আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজি। কি বুঝলেন? একটা গুদা বাংলায় কথা আছে, বগলে গুয়ের গন্ধ আর বাপ নাম রেখেছে আতর আলী। কি বুঝলেন? নাম হচ্ছে আতর আলী, কিন্তু বগলে গুয়ের গন্ধ। এ লটারির টিকিট কাটছে, মানে একদম সম্পূর্ণ হারাম। লটারি বেচছে, কিন্তু হজরত গোলাপের আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে, আরে জুম্মার দিনে মলি সাহেবের খুতবা শুনবো আমি। কি বলেন? আর মলি সাহেব যখন খুতবা দিচ্ছে, তোমরা সবাই নামাজি হবে, ই হবে, হ্যাঁ আল্লাহকে তোমরা ভয় করো, এই তখন মাথা লড়াচ্ছে। মানে এত বুঝেছে ও, এত ভয় আল্লাহকে করে। ওই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ কি যখন নামাজের দাওয়াত দিই না, আমি দেখেছি তো আমাদের গ্রামে ওই তবলিগের সাথী ভাইরা আসে, গাস্ত করছে, এক কাছে দাঁড়িয়ে আছে, লোক দিকে ভাই চায়ের দোকান থেকে এসো, আমির সাহেব এসছে কথা বলবেন। দিয়ে আমির সাহেব বললে, ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর মগরিবের সময় আমাদের মাসোয়ারা আছে, একটু মসজিদে আসবো। ওখানে দুটো কোয়ালিটির মাল থাকে। কটা? দুটো। একজন বলে ইনশাল্লাহ দেখছি মসজিদে যাব, নামাজ পড়বো। আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, মানে ই মোটেই যাবে না। হ্যাঁ, জলসাই মাঝে মাঝে দেখবেন বক্তারা যখন বলে বলুন ইনশাল্লাহ, তখন এক একটা মাল এত ঢ্যামনা, সে চিল্লিয়ে মলি সাহেবকে বলে ইনশাল্লাহ, তার মানে ওই হচ্ছে এক নম্বর হারামখোর। ও মজাক করছে না, মজাক করো না দিনকে লিয়ে। জেনে রেখে দিবে, তুমি যদি মজাক করে ইনশাল্লাহ বলো, আমার আল্লাহ কিন্তু সব জানে। জানেন না? জানেন না? তুমি মজাক করছো, ইয়ার কি মারছো, একটা দাড়ি টুপিওয়ালার মজাক উড়াচ্ছ, তুমি জাহান্নামে যাবে কিয়ামতের দিনে। আগে চলুন। এই লোকরা মদ কেন ছাড়ছে না, সুদ কেন ছাড়ছে না, লটারি কেন ছাড়ছে না? তার মারাত্মক কারণ দুটো দিক আছে। একটা হচ্ছে ইমামকে সমাজের লোক বাপের গোলাম মনে করে নিয়েছে। ইমামকে যদি মাথা মনে করত, ইমামকে যদি সমাজ সেবক মনে করত, সংস্কারক মনে করত, আজকে গ্রামে পরিবর্তন আসতো আমাদের সমাজে। কিন্তু ইমামকে দুটো কাজে রেখেছেন, মানুষ মরে গেলে জানাজা পড়াও, মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়াও, গায়ের দিকটা আমরা দেখে নেব কোথায় কি করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বাস, কোন মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি একটা দেখাতে পারবেন আমার বর্ধমান জেলায়? আমি আজকে বর্ধমান জেলায় বসে বয়ান করছি, কালকে ত্রিপুরায় ছিলাম, কালকে আবার নদিয়া ডিস্ট্রিক্টে থাকবো। আপনারা একটা দেখাতে পারবেন কোন মসজিদের মতওয়াল্লিকে, সেক্রেটারিকে, যে মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিনে বলেছে ইমাম সাহেব মাইকটা আমাকে দেন তো, মাইকটা নিয়ে যে যারা লটারির ব্যবসা করছো তারা ইমামকে পালা দিবে না, তাদেরকে সমাজে মিশতে নেওয়া হবে না, যে প্রকাশ্যে সুদের কারবার করছো তাকে সমাজে মিশতে নেওয়া হবে না, সে ইমামকে পালা দিবে না। এটা কোনো বাপের বেটা মতওয়াল্লি বলেছে? সমাজ তো ধ্বংস ওখানেই হয়েছে। দায় কার? ইমাম সাহেবকে বলছে, মৌলী সাহেব আমাদের গায়ে সুদখোর বেড়ে যাচ্ছে, একটু সুদ নিয়ে বায়ান করবেন। যেমনি বায়ান করে দিলে তারপরের দিন ওই হারামখোরি বলছে ওকে বার করে দে। বাস্তব বলছি, আমি নাম করব না গ্রামের, এই বুদবুদ, গলসি, পানাগড়, কাঁকসা, এই 3টে থানার ভেতরে গ্রামটা আছে। আমি কেন 3টে থানা বললাম? তারা আঁচ করে ফেলবে, আমাদিকে বলছে, গালি দিবে, কিন্তু বাস্তব বলছি। মানুষ মারা গেছে রমজান মাসে, খানা রান্না করেছে, গ্রামের মোড়ল মাইকটা নিয়ে জানাজার ময়দানে এলান করছে,
যে সমস্ত মেহমান এসছেন খানা খেয়ে যাবেন, বেচারা ইমাম সাহেব সৎ মানুষ, মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, তারপরের দিন সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে মসজিদ থেকে। আর আমার মতো বক্তা, আমাদের মতো বক্তারা যখন স্টেজে বললাম মরা বাড়িতে খানা রান্না করাই হারাম, তখন বললে ইয়াসিন সাহেব হক বলছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? এ তো জানে ইয়াসিন সাহেবের চাকরি খাবার যোগ্যতা আমার নাই। আপনারা কেউ আমার চাকরি খেতে পারবেন? আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয়, আর কারো বাঁয়ে বোয়াই না। আমি আমাকে যদি কালকেই বলে যে মাদ্রাসা থেকে বেরিয়ে যা, এত কড়া কথা বলা যাবে না। আমি মাদ্রাসা হেসে হেসে ছেড়ে দেবো, কিন্তু হক থেকে লড়বো না। আজকে তো সমাজ ধ্বংস হলো ওই জন্যেই। আজকে একটা হক্কানি মানুষের, হকের ওপরে চলনেওয়ালা ইমানদারের মূল্য আমাদের সমাজে নেই। আপনি দেখলেন পানাগড় বাজারে, উদাহরণ দিচ্ছি, একটা 10 বছরের বাচ্চা ছেলে, এতিম, মা নেই, বাপ আলাদা বিয়ে করেছে, ছেলে ভিক্ষা করে খায় পানাগড় বাজারে। লোকের কাছে বাস থেকে লোক নামে, কাকা 5 টাকা দেন খাবো, 10 টাকা দেন, এরকম ছেলে বাজারে ঘুরে বেড়াচ্ছে না? বেড়ায়নি, বেড়াচ্ছে। এখন সে সেই দিনে কারো কাছে টাকা পায়নি, তো এরকম আমাদের মতো একটা চাচা নাহলে মৌলী সাহেব পেয়েছে, পকেটে হাত মেরে দিয়েছে, 10 টাকা বার করেছে, হাতটা টিপে ধরেছে, এই চুরি কেল্লি কেন? লোক জড়ো হয়েছে, মানুষ তাকে গাছে বেঁধে দিয়েছে, একে পিটাও। এই বাচ্চা ছেলে 10 বছরের চুরি করছো, এত বড় আসপর্দা, পকেট মার, একে পুলিশের হাতে তুলে দেখে হোমে পাঠিয়ে দে। দুঃখ লাগে, পেটের জন্য 10 টাকা চুরি করে তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছ। আর যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, গরিবের, এতিমের, মিসকিনের টাকা মেরে নিচ্ছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছে। এটাই তো সমাজ। বড় চোরকে স্টেজে, আর পেটের জন্য একটা এতিম চুরি করেছে তাকে গাছে বেঁধেছে। এটাই কিয়ামতের আলামত। আজকে সমাজের বুকে একটা ইমামের মূল্য নেই, একটা আলেমের মূল্য নেই। কেন? তার কথা সমাজের বুকে চলে না। ওই জন্য তো আজকে আমাদের বিবাহগুলোই 100টার মধ্যে 90টা হারাম কাজ হয়। একটা আলেমকে সেখানে দায়িত্ব দেওয়া হয় না বলে, একটা মৌলবীকে সেখানে দায়িত্ব নেওয়া হয় না বলে 100টার মধ্যে 90টা হারাম কাজ হয়। আপনি আমার গলসি থানায় চলুন, অনেক হারামখোর, 2 পয়সা হয়েছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে বেটার বিয়েতে, বিটির বিয়েতে। এত বড় হারামখোর, অথচ সে মুসলমান বলে দাবি করছে। এমনকি মুখে হারামখোর এক মুষ্টি দাড়ি রেখেছে, মসজিদেও নামাজ পড়তে যায়। আমি নাম করব না গ্রামের, দুঃখ লাগে, চোখে দেখছি, শুনছি, বাস্তবটা দেখছি। কেন বলছি? অনেক ধিৎকারে বলছি। কেন? তারা মৌলবীর কথা দিবে না। মৌলবী আবার কে? এরা কি বলবে? এদের সাথে আমাদের কি সাথ? এরা বলবে আমাদিকে, এরা দায়িত্ব দিবে আমাদিকে, এরা নেতৃত্ব দিবে। হ্যাঁ, একটা মৌলী সাহেব তো ভিখারি, ও কি নেতৃত্ব দিবে? তাহলে ইমাম সাহেব একটা বেচারা কষ্ট করে মোটর সাইকেল কিনেছে, এই চায়ের দোকান আলোচনা করছে, টাকা কোথায় পেলে বলিনি, মসজিদে টাকা মেলিনি বলিনি। বাস্তব বলছি মৌলী সাহেব, হ্যাঁ আমি বাস্তব বলছি। ইয়াসিন সাহেব 26 লাখ টাকার গাড়িতে চাপছে। আরে আল্লাহ চাপাচ্ছে বলে চেপেছি, আল্লাহ চাপিয়েছে, আমাকে যোগ্যতা দিয়েছে কিনা, সবাই কি দেয় না? মৌলী সাহেবদের যে দস্তরখান, সবারই দস্তরখান এক নয়। কেন জানেন? এই মৌলবীদিকে যেদিকে স্টেজে বসা দেখছেন, এমনি বসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই আলেমরা খালি দিনের রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দিচ্ছেন। একটা লোক দেখবেন ফাংশন হয় না, ফাংশনে গায়করা আসে, তাদেরকে কেউ ঘরের ভেতরে খাওয়ায় না, মাঠে খাওয়ায়, কথা বলে না। প্যান্ডেলে একটা ঘর করে, স্টেজের পেছনে, ওইখানে ড্রেস করো, ওইখানেই শাল পাতায় খাও। আর মৌলবীদিকে টেবিল, চেয়ার, ঘরে নাস্তা, চা, পানি, দস্তরখান,
এইটা আল্লাহর তরফ থেকে ইজ্জত। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যদি কোনো সুদখোর থাকেন, তারা মনে মনে কি ভেবেছে জানেন? আমাদের দেশে দেখবেন মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? আদায় হয়, মাদ্রাসার জলসা আদায়, মসজিদের জলসায় আদায় হচ্ছে, আদায়কারী বক্তা আসে, সুর করে আদায়ও করে, আদায় চলছে। এখন আমরা মৌলবীরা কি করে চিনবো? আমি ইয়াসিন বর্ধমানে পুরসাই বাড়ি, কিছু লোক মুখ চিনা যারা পরিচিত আছে, ইনাদিকে সবাইকে আমি চিনি, কিন্তু সকলকে তো চিনি না। আপনারা শ্রোতা, আমি বক্তা। এখন আমি মাদ্রাসার আদায় করছি, একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমরা বক্তারা জানি না। বক্তা এখন কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে। সে দেখলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নাই, মৌলী সাহেব তো আমাকে জান্নাতে ভরিয়ে দিলে। সে আর সুদ ছাড়বে না। আর একটা লাইন আছে আমাদের দেশে, সেই লাইনটা আমাদের নাই। কি বুঝলেন? কি লাইন? মানুষ মারা গেলি মিলা 40 খানা। আমি কালকে ত্রিপুরায় বলে এসছি যে আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোনো বাপের বেটা মৌলবি যদি স্টেজে থাকে তাকে নিয়ে আসুন।